কুচো নিমকি বা ছোটো নিমকি যাই বলি না কেন, আমার জেলায় কিন্তু এই খাবারটিকে নয়নতারা বলে। নিমকি কীভাবে ফুলকো এবং ক্রিস্পি হবে যাবতীয় টিপস এই ভিডিওতে আমি শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, 1 চা চামচ চিনি, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ কালো জিরা, 1/4 চা চামচ বেকিং সোডা এবং 4 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। ময়দার মিশ্রণটি মুঠো করলে যখন দলা পেকে যাবে তখন বুঝে নিতে হবে ময়দার মাখানো পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, তবে একেবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে। আর ডোটি মাখানো হয়ে গেলে তা রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন আমার ডোটি কতটা নরম হয়েছে। এবার ময়দার ডোটি কিছুটা লম্বা করে সমান 2টি অংশে কেটে নিব এবং একটি অংশ নিয়ে গোল লাচি তৈরি করে নিব। এবার একটি লাচি নিয়ে গোল বড় রুটি বেলে নিব। রুটিটির পুরুত্ব ঠিক এমনই হবে। এবার একটি কাটারের সাহায্যে লম্বালম্বিভাবে 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি। আমি এখানে স্কেল ধরে কেটে নিয়েছি। আমার মনে হয় স্কেল দিয়ে ধরে কাটলে সবগুলো অংশ একদম সমান হয়। এবার রুটিটি আড়াআড়িভাবে কেটে নিব। এবার একটি পাত্রে আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছি, তার মধ্যে নিমকিগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার নিমকিগুলো কত ফুলকোভাবে ফুলেছে। এভাবে সবগুলো নিমকি আমি ভেজে নিয়েছি। এবার চিনির শিরাটি তৈরি করে নেব। এবার একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, 1 কাপ পানি, 2টি এলাচ, 2টি দারুচিনি ও 1টি তেজপাতা। এ পর্যায়ে চুলার আঁচ একদমই হাই হিটে থাকবে। চিনি গলে যখন ঘন হয়ে আসবে এ পর্যায়ে কিছুটা চিনির শিরা হাতে নিয়ে দেখে নিচ্ছি যে আঠালো ভাব হয়েছে কিনা। আঠালোর মতো হয়ে গেলে চুলা বন্ধ করে দিয়ে দিচ্ছি নিমকি। এবার অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনির শিরা নিমকির গায়ে না লাগে। যখন নিমকিগুলো চিনির শিরায় দেওয়া হয় তখন এর নাম হয়ে যায় নয়নতারা। আমার নয়নতারা তৈরি হয়ে গিয়েছে। আপনাদের একটি নয়নতারা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আপনারা যদি আমার টিপসগুলো ফলো করে এভাবেই নয়নতারা বানান তাহলে দেখবেন অনেক মুচমুচে হবে। ধন্যবাদ।